শরীর আর মন ভালো থাকলে যেকোনো কাজই কিন্তু সহজ হয়ে যায়, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা? অনেক দিন ধরে সকাল থেকে ভিডিও করি না, ভাবলাম না আজকে একটু সকাল থেকে ভিডিও করবই করব, যত যাই হয়ে যাক। সকালে চা খাওয়ার পর একটু ভাত খাবো, এর জন্য তরকারি ছিল কালকে জিওল মাছের, ওই তরকারি এনে নিয়েছিলাম। আর এখানে মা লাল লাল করে ভর্তা বানাইছে, আলুর ভর্তা, ওইগুলা দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম। আর এদিকে মা একটা মাছ ভিজাইছিল, এটা কিন্তু রুই মাছ, মানে একটু ছোট, বেশি একটা বড় ছিল না। এখন তো বাজারে গেলে কত ধরনের যে রুই মাছ, শুধু যে রুই মাছ কিনবো সেটা তো না চিনলে কেনাই যায় না, মানে অনেক ধরনের মাছ বের হয়েছে এখন। আর এদিকে ভাত বসাই দিছে, আরেক চুলায় ডাল বসাই দিছিল। আর আজকে আমিই রান্না করব, মাকে শুধু বলছিলাম তুমি মাছটা কাইটা দাও। মা এদিকে আবার মাছটা কাইটা দিতেছিল আর বলতেছিল কেমন জানি মাছগুলা বেশি একটা ভালো না। আর এদিকে ফুলকপি কাইটে নিছিলাম, ফুলকপিগুলো একটু ভাপতে নিতেছিলাম, কারণ নতুন ফুলকপি, তারপর একটু ভাপতে নিলে ভালো হয়। আর এইদিকে ডালটাও হয়ে গেতেছিল। মাছ তো মাই কেটে দিছে, আমি এখানে হলুদ মরিচ আর লবণ দিয়ে ভালোভাবে একটু মেখে নিতেছিলাম, কারণ মাছটা ভেজে আজকে রান্না করব। পরে চুলার মধ্যে তেল, মানে কড়াই বসাই দিয়েছি, পরে তেল দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছিলাম, কারণ মাছটা একটু নরম নরম ছিল, না ভাজলে ভালো লাগবে না। আর রান্না করবো চ্যাপার ভর্তা। চ্যাপার ভর্তার কথা শুনলে তো এমনি মনে হয়েছে পেট ভরে ভাত খেতে পারবো, তাই না? আমার তো অনেক পছন্দ, এমনকি আমার বাসার সবার। অনেকে অনেকভাবে রান্না করে, আমি যেভাবে রান্না করি তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। প্রথমে এখানে আমি রসুনটা বেটে নিয়েছিলাম, আর এখানে 4-5টা চ্যাপা নিয়েছি, ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এরপরে বেটে নিতেছিলাম। চাইলে নাও বাটা যায়, কারণ এগুলা অনেক ভালো। নারায়ণগঞ্জের চাপাগুলা তেলের মধ্যে দিলে একাই গলে যায়। আর ফুলকপিগুলো তো আগে ভাপতে নিয়েছিলাম, পরে একটু হালকা ভেজে নিয়েছিলাম। আর এখানে আমার তরকারির জন্য মশলাটাও কষানো হয়ে গেছে। আর মশলা কষানো কি দেখাবো, প্রত্যেক দিনে একই রকম, এর জন্য আর দেখালাম না। পরে আলুও ভাজছিলাম, ফুলকপিও ভাজছিলাম, মশলা কষানো শেষ, এখন দিয়ে দিব, দিয়ে ভালোভাবে একদম কষিয়ে নেব। আর মার শুকনা মরিচের কালার চলে গেছে, এর জন্য তরকারিরও কালার আসে না। আরেক চুলায় তো চাপা বসাই দিয়েছিলাম, আর এই যে চাপাগুলা বাটা শেষ, রসুনও বাটা শেষ। এখন এই যে পেঁয়াজের মধ্যে, মানে পেঁয়াজটা একটু আনা আনা হয়ে আসছে, হালকা ব্রাউন কালারের আগে কিন্তু আমি এই চাপাগুলা রসুনগুলা দিয়ে দিছিলাম। আর এইদিকে ভাজা মাছটাও দিয়ে দিলাম। আর এই যে দেখো চাপার কালারটা আস্তে আস্তে আসতেছে, যত উপরে তেল উঠে আসবে আর অতই কিন্তু খেতে মজা হবে, চাপাগুলো ভাজা ভাজা হবে। আমার বাসায় চাপার ভর্তাটা এইভাবে বেশি খাওয়া হয়। আরেক চুলায় তো এই যে আমার রুই মাছটাও খুব সুন্দর হয়ে গেছে, ধনিয়া পাতা উপরে দিয়ে দিছে। আর এখন শীতকাল, ধনিয়া পাতা ছাড়া তরকারি মজা লাগে না। আর এই যে মাশাআল্লাহ, আমার চাপার ভর্তা কিন্তু রেডি। দুপুরের সব রান্না বান্না রেডি, টেবিলেও সব কিছু রাখা হয়ে গেছে। আর এই যে প্রথমেই তো ভাত, ভাত ছাড়া তো খাওয়াই চলবে না দুপুরের ভাত। যাই হোক, পরে এই যে এখানে চাপার ভর্তা, যে যে আমার ভিডিও দেখে চাপার ভর্তা খেতে চাও অবশ্যই আসবে আমার বাসায়, আমি নিজের হাতে রান্না করে তোমাদেরকে খাওয়াবো। আর এই যে এখন ভাত নিয়ে নিব। আর এই যে ডাল রান্না করছিলাম। আবার এখন কি একটা অবস্থা, হঠাৎ করে দেখলাম বিকালে আজকে বৃষ্টি চলে আসছে। অনেক রোদ ছিল সকাল থেকে আর গরম, কিন্তু হঠাৎ করে বৃষ্টি পরে আমি একটু ভিডিও করতেছিলাম। আর ভিডিও করার সময় এমন একটা কাহিনী আমার সাথে হয়েছে, মানে এমন একটা জোরে ঠাটা পড়ছে, সাথে সাথে আমি ভিডিওটা স্টপ করে দিছি।